এই আমরা ভেতরে ঢুকলাম মায়ের মন্দির, মা কামাখ্যা মন্দির। কত ভিড় দেখতে পাচ্ছ। এখন আমরা সকাল সকাল এসেছি, ঘড়িতে সময় প্রায় 9:30 10টা মতো। এই নিয়ে নিলাম হচ্ছে আমরা ডালা, আর দুপাশে এছাড়াও অনেক দোকানপাট আছে। সোজা মায়ের মন্দির। কয়েকদিন বাদেই হচ্ছে অম্বাবুচি, আর অম্বাবুচি মানেই হচ্ছে কামাখ্যা মন্দিরে ভিড়। হ্যাঁ, গুয়াহাটির কামাখ্যা মন্দির সতীপীঠের একটা অংশ। আর এই কামাখ্যা মন্দিরে অম্বাবুচির মেলা বা অম্বাবুচির সময় কিন্তু প্রচুর ভক্তগণের ভিড় হয়। আর তার আগে তোমাদের দরকার প্রপার একটা ট্রাভেল গাইড ভিডিও, মানে কলকাতা থেকে তোমরা কি করে কামাখ্যা বা গুয়াহাটি পৌঁছাবে, সেখানে গিয়ে হোটেলে থাকবে, হোটেলের ভাড়া কত, তার সঙ্গে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার সমস্ত ইনফরমেশান সব কিছু নিয়ে থাকবে কিন্তু আজকের এই পর্ব। এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে, আর শুরু হয়ে গেল আরও একটা নতুন ট্রাভেল ব্লগ, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর তাতে থাকবে ট্রেন জার্নি, থাকবে হোটেলের খোঁজ, গুয়াহাটিতে কোথায় থাকবে, কিভাবে কামাখ্যা মন্দির যাবে, কিভাবে দর্শন করবে, পুজো দেবে, সমস্ত ইনফরমেশন কিন্তু পাবে আজকের এই পর্বে। কলকাতা থেকে কামাখ্যা যেতে গেলে তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে গুয়াহাটি। আর গুয়াহাটি যাওয়ার জন্য অনেক কটা ট্রেন আছে, সপ্তাহে 7 দিন চলে সরাইঘাট এক্সপ্রেস, বাট এই ট্রেনের কিন্তু প্রচণ্ড ক্রেজ থাকে, হাওড়া থেকে চলে। এছাড়াও কামরূপ এক্সপ্রেস আছে, আরও অনেক ট্রেন আছে। বাট আমি ভেবেছিলাম সাইরাং এক্সপ্রেসটা কভার করবো, কারণ সাইরাং এক্সপ্রেস নতুন চালু হয়েছিল, আমি কভার করিনি, কিন্তু ট্রেনের টিকিট পাইনি। ফাইনালি যেই ট্রেনের টিকিট পেয়েছি, ট্রেন নাম্বার 12517 গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে ছাড়ে 9:45 সপ্তাহে একদিন বৃহস্পতিবার, এবং 18 ঘন্টা পরে পরের দিন 3:55 পৌঁছায় গুয়াহাটি। আর আজকে আমরা এই গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে কিন্তু জার্নি করব কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে, এবং তার টোটাল ডিটেলস সব কিছু থাকবে আজকের এই পর্বে। ঘড়িতে সময় এখন 9:05। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এই হচ্ছে কলকাতা স্টেশন। এইখান থেকেই আজকে আমাদের ট্রেন গুয়াহাটির জন্য গরিব রথ এক্সপ্রেস। চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন দাঁড়িয়ে আছে গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস, আর আমাদের কোচ পড়েছে G17। আর এখন কিন্তু টোটালটাই হচ্ছে 3rd AC ইকোনমি কোচ। আগের সেই গরিব রথ কিন্তু এখন নেই। ইন্ডিয়াতে যে কটা গরিব রথ চলে এখন সবই কিন্তু 3rd AC ইকোনমি কোচ হয়ে গেছে। বাকি কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। একটা প্লাস পয়েন্ট আছে যে অন্য ট্রেনের যে 3rd AC আছে তার ভাড়া প্রায় 1600 টাকার কাছাকাছি, সেই জায়গায় তোমরা কিন্তু গরিব রথে মাত্র 1050 1060 এরকম টাকার মধ্যেই কিন্তু গুয়াহাটি পৌঁছে যেতে পারবে। চলো এখন কোচে উঠি, তারপরে টোটাল জার্নি তো তোমাদের দেখাবোই। টোটাল 18 ঘন্টা এই ট্রেনে আজকে আমরা জার্নি করব। উঠে গেলাম কিন্তু G17 কোচে। আর গরিব রথের কোচ কিন্তু এখন এরকম দেখতে পাচ্ছ 3rd AC ইকোনমির যে কোচগুলো হয় সেগুলোই আছে। এইদিকে 6টা বার্থ আছে, মিরার আছে, আর ব্ল্যাঙ্কেট, কম্বল, বালিশ সমস্ত কিন্তু প্রোভাইড করেছে। আর এদিকে আছে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। ট্রেন ছাড়তে কিন্তু অনেকক্ষণ সময় এখনও বাকি আছে, প্রায় 20-25 মিনিট মতো। চলো তোমাদের একটু ওয়াশরুম দেখিয়ে দিই। এই যে হচ্ছে বেসিন, বেসিনে জল এখনই পড়ছে না, গরিব রথের অবস্থা হয়ে গেছে খারাপ। এইদিকে মিরার, আর ওয়াশরুম ঠিকঠাক। এখানেও জলের যা অবস্থা, ওয়াশরুমের যা অবস্থা, কিছু আলাদা করে দেখানোর নেই। বাকি 3rd AC ইকোনমি কোচ আছে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 9:45 ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আর যেহেতু রাতের জার্নি আলাদা করে দেখানোর কিছু নেই, কলকাতা স্টেশন ছাড়ার পর কিন্তু এই ট্রেনের প্রথম হল্ট ব্যান্ডেল। তোমরা কিন্তু ব্যান্ডেল থেকেও ট্রেনে উঠতে পারবে, নবদ্বীপ থেকেও কিন্তু ট্রেনে তোমরা বোর্ড করতে পারবে। আর সপ্তাহে একদিনই চলে গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। আজকে আমরা টোটাল কভার করব 1027 কিলোমিটার পথ। কলকাতা থেকে গুয়াহাটি অবধি সময় লাগবে 18 ঘন্টা 10 মিনিট। আর এই ট্রেনে কিন্তু আজকে আমাদের হল্ট প্রচুর, সবকটাই কভার করার চেষ্টা করব, অলমোস্ট যে কটা কভার করা যায়। আর কলকাতা স্টেশন থেকে বেরোলেই কিন্তু একটা সুন্দর কার্ভ পড়ে, মানে অসাধারণ কার্ভ।
কলকাতা স্টেশন ছাড়ার পর পরবর্তী হল্ট ব্যান্ডেল, নবদ্বীপ হয়ে কিন্তু কাটোয়া হয়ে আজিমগঞ্জ হয়ে ট্রেন ঢুকবে মালদা। মালদা থেকে কিষানগঞ্জ, দেন নিউ জলপাইগুড়ি কিন্তু সকালবেলায় পৌঁছাবে 7:25-এ। তোমরা কিন্তু নিউ জলপাইগুড়িও এই ট্রেনে যেতে পারবে। তারপর কিন্তু এই ট্রেন কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে দেন নিউ বঙ্গাইগাঁও হয়ে গুয়াহাটি পৌঁছাবে 3:55। ট্রেন এখন ক্রস করছে নৈহাটি জংশন, আর নৈহাটি থেকে ট্রেন কিন্তু যাবে ব্যান্ডেলের দিকে। ব্যান্ডেলে আমাদের প্রথম হল্ট আছে কলকাতা ছাড়ার পর। ঘড়িতে সময় 10:58। ট্রেন আমাদের এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে, আর এখানে কিন্তু ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে। পরবর্তী হল্ট নবদ্বীপ। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। আর ট্রেন হর্নও দিয়ে দিয়েছে, এক্ষুনি ছাড়বে ব্যান্ডেল থেকে। পরবর্তী হল্ট নবদ্বীপ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর এক্ষুনি ট্রেন ক্রস করলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তোমাদের রেলওয়ে স্টেশন দেখাতে পারলাম না। ফ্রেশ ট্রেশ হলাম, আর এখন ট্রেন কিন্তু ছেড়ে দিল এনজিপি বা নিউ জলপাইগুড়ি থেকে। নিউ জলপাইগুড়ি আমাদের সবারই খুব প্রিয় জায়গা। এখান থেকে গ্যাংটক, দার্জিলিং সমস্ত জায়গায় তোমরা যেতে পারবে। আর ওয়েদার কিন্তু বেশ ভালো, বাইরে মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
আর এনজিপি ঢোকার পর বা এনজিপি ছাড়ার পর এই যে চা বাগান, অপূর্ব সৌন্দর্য, অসাধারণ লাগে। মানে রেল লাইনের দুপাশে ভর্তি চা বাগান। ঘড়িতে সময় এখন 9:57। ট্রেন আমাদের এসে পৌঁছালো নিউ কোচবিহার। আর এই ট্রেন দাঁড়িয়ে আছে নিউ কোচবিহার স্টেশনে। এখানে কিন্তু ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। আর এখন হয়তো শিলিগুড়ি যাওয়ার কোনো একটা ট্রেনের ক্রসিং আছে, তারপরে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন ছেড়ে দিল নিউ কোচবিহার থেকে, আর পরবর্তী হল্ট নিউ আলিপুরদুয়ার। ঘড়িতে সময় এখন 11:28। আর ট্রেন এসে পৌঁছালো কোকরাঝাড়। আর এই যে আমার পাশ থেকে যে ট্রেনটা যাচ্ছে, এটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট পাওয়া যায় না। অনেকবার চেষ্টা করেছি যে এই ট্রেনে পুরো জার্নি করার। দেখি কখনো যদি সুযোগ হয়, টিকিট পাই, তাহলে জার্নি করব। হেভি পপুলার ট্রেন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ বঙ্গাইগাঁও জংশন। আর এখানে কিন্তু ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, কারণ জল টল ভরছে দেখছি। ঘড়িতে সময় এখন 3:55। একদম নির্দিষ্ট সময় ট্রেন কিন্তু এসে পৌঁছালো গুয়াহাটিতে। আর এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে হোটেল নেব, তারপর যাব কামাখ্যা মন্দির দর্শনের জন্য। আর এছাড়াও কিন্তু তোমরা সরাইঘাট এক্সপ্রেসও নিতে পারো। সরাইঘাট কিন্তু সকাল সকাল ঢুকে যায়, 10টা সাড়ে 10টার মধ্যে গুয়াহাটি পৌঁছে যাবে। আর ট্রেন মোটামুটি ঠিকঠাক ছিল, সাফ সাফাই খুব ভালো নয়, বাট ওকে। এই আমরা বেরিয়ে পড়লাম পল্টন বাজারের দিক থেকে। আর এই পল্টন বাজারই হচ্ছে মেন মার্কেট গুয়াহাটির। এখানেই তোমরা হোটেল, শপিংয়ের অপশান, খাওয়ার অপশান সব কিছুই কিন্তু পেয়ে যাবে। সামনে বাস স্ট্যান্ডও আছে। আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি, অটো সব কিছুই তোমরা পাবে। ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে। আর পল্টন বাজার থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট আমাদের এই হোটেলেই কিন্তু আজকে আমরা থাকবো গুয়াহাটিতে। এবার তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে 306 নম্বর রুম, যেটাই আমরা আছি। এই রুমে ঢুকলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম দেখতে পাচ্ছ। এইখানে সুন্দর সোফা আছে বসার জন্য, টেবিল আছে, এইদিকে মিরর আছে, এইদিকে জানলা, এসি চলছে, ফ্যান আছে, এইদিকে টিভি আছে, ইলেকট্রিক কেটেল আছে, জানলা আছে। এইদিকেও দেখতে পাচ্ছ ডাবল বেড আছে, 2 থেকে 3 জন তোমরা এখানে থাকতে পারবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। শীতকালে আসলে কিন্তু গিজারের ব্যবস্থাও আছে। আর এই রুমটা কিন্তু আমাদের পড়েছে 2000 টাকা পার নাইট। এখন আমরা বেরোলাম কিন্তু হোটেল থেকে, আর যাচ্ছি হচ্ছে একটু ঘোরাঘুরি করতে। গুয়াহাটিতে ঘুরবো, যাবো হচ্ছে ব্রহ্মপুত্র হ্রদের সামনে। আর কালকে সকালবেলায় আমরা কিন্তু পুজো দেবো। মন্দির কিন্তু নর্মালি 7টা অবধি খোলা থাকে, সকালবেলায় খুলে যায়। তো কালকে সকালেই আমরা সকাল গিয়ে পুজো দেবো। এখন আমরা আসলাম হচ্ছে পল্টন বাজার এরিয়াতে। সামনেই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর এই পল্টন বাজারেই কিন্তু সমস্ত হোটেল, শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান সব কিছুই পাবে।
আর কামাখ্যা যাওয়ার জন্য গাড়ি বা অটো কিন্তু তোমরা এইখান থেকেই পেয়ে যাবে, অনেক বড় মার্কেট। আর এইখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর খাবার দাবারের অপশান আছে, মোমো, চাউমিন, রোল অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে নিম্বু পানি এখন আমরা ট্রাই করছি। প্রচুর খাবার দাবারের অপশান কিন্তু তোমরা এই পল্টন বাজারে পেয়ে যাবে। টুকটাক আমরা মার্কেট ঘোরাঘুরি করে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। আর গুয়াহাটি পল্টন বাজারের আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, কিন্তু আমরা আসলাম হচ্ছে খানাপাড়াতে। এই এরিয়াটার নাম খানাপাড়া। আর এই রাজমহল ভোজনালয়তে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে বেশ বাঙালি খাবার ভালো পাওয়া যায়। এই এরিয়াটাকে বলা হচ্ছে খানাপাড়া। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজের ঠিক অপোজিটেই হচ্ছে রাজমহল ভোজনালয়। তোমরা চাইলে ট্রাই করতে পারো, মাছ মাংস অনেক কিছু অপশান আছে। এই নিয়ে নিয়েছি এখান থেকে থালি, এত কিছু দিয়েছে দেখতে পাচ্ছ। এর দাম হচ্ছে 180 টাকা। কাঁসার থালায় পরিবেশন করেছে। এছাড়াও মাছ মাংস তোমরা আলাদা করে নিতে পারবে। খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে আসলাম রুমে। আর মোটামুটি গুয়াহাটি টুকটাক আর কি আশপাশটা ঘুরলাম। কালকে সকাল সকাল যাব হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দিতে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন প্রায় 9:30 মতো। এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। এই ছিল আমাদের হোটেল পল্টন বাজারে। এখান থেকে অটো বা ট্যাক্সি সব কিছুই তোমরা পেয়ে যাবে। যে বাইরে সামনে যে অটো আছে, এখান থেকে একটু বার্গেনিং করে নিতে হবে। এখন আমরা যাবো মন্দিরে দর্শন করবো। অটো করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কিন্তু কামাখ্যা মন্দিরের সামনে। আর এখানে বাইরে প্রচুর ডালার দোকান আছে, ভেতরেও আছে। তো আমাদের কিছু দোকান ধরা আছে, মানে যখন আসি তখন আর কি ওই দোকান থেকেই ডালা নিই। তো সেখানেই যাচ্ছি ভেতর দিকে। আর 250 টাকা নিল অটোতে। তোমরা কিন্তু ব্রেক করেও আসতে পারো যদি মনে করো যে বাসে করে আসবে। বাসে করেও কিন্তু সরাসরি তোমরা কামাখ্যা মন্দির পৌঁছাতে পারবে। আর অটো করে আমরা আসলাম 250 টাকা নিল। যদি গাড়িতে আসো 300-350 টাকা মতো নেবে। এবার এইখানে কিন্তু তোমরা 3 রকমভাবে দর্শন করতে পারবে। এক হচ্ছে জেনারেল লাইনে, যার জন্য তোমাদের অনেক সকাল সকাল আসতে হবে আর প্রায় 4-5 ঘন্টার লাইন পড়ে। এছাড়াও কিন্তু ভিআইপি লাইন আছে। ভিআইপি লাইনের টিকিট তোমরা অনলাইনে কাটতে পারবে, অথবা এখানে এসে তোমরা যদি নাও তাহলে কিন্তু অনেকটা খরচা তোমাদের হয়ে যাবে। কারণ এইখানে কিন্তু 1000, 2000, 3000 যার থেকে যেরকম পারে সেরকম নেয়। আরেকটা হচ্ছে নাথ মন্দির থেকেও তোমরা কিন্তু দর্শন করতে পারবে। এই নিচের দিক থেকে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে ওপরটা এলাম। এইদিকে সোজা হচ্ছে মায়ের মন্দির। আর এখানেও ভেতরে প্রচুর দোকান আছে। আমরা এই দোকান থেকে পুজো দিই। তো এখানে তোমরা ডালার সমস্ত সামগ্রী পেয়ে যাবে। আর এই দিক দিয়ে সোজা হচ্ছে মায়ের মন্দির। আজকে কিন্তু ভিড় অনেকটাই বেশি আছে যেহেতু শনিবার। চলো এখান থেকে ডালা নিয়ে নিই। এখানে কিন্তু বিভিন্ন বাজেটের ডালা আছে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু তোমাদের মতো করে নিয়ে নিতে পারবে। এইখানে কিন্তু বিভিন্ন রকমের ডালা আছে, তোমরা তোমাদের মতো করে নিতে পারবে। আরও দেখতে পাচ্ছ মালা থেকে শুরু করে সব কিছুই পাবে। এইখানে কিন্তু জুতো রাখারও জায়গা আছে। দিদি কি কি দামের আছে একটু বলে দেবে গো, কোনটা কত করে? 50 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, 100 টাকা আছে, 200 আচ্ছা, টাকা আছে। মানে 20 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। আর মালা ঠালা এগুলো কি আলাদা করে নিতে হয় সব? সবকিছু আলাদা। আচ্ছা, আর মন্দিরের একটু টাইমিংটা বলে দেবে, কখন থেকে কখন অবধি খোলা থাকে? সকালবেলা 7টার সময় থেকে আমার দর্শনের ইয়ে হয়। হ্যাঁ। আর ভোর 7টায় মানে লাইনে এন্ট্রি বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে আর লাইনে যাগুলো লোক থাকে না সবার দর্শন হয়ে যায় রাত্রে 7টা 8টা পর্যন্ত। 7টা-8টা অবধি খোলা থাকে। আর আরতিটা কখন হয়? আরতি লোক শেষ হওয়ার পরে। আচ্ছা, সন্ধ্যেবেলাতে। আচ্ছা, টাইমটা ঠিক নাই, ওর আরতির টাইমটা ঠিক। ওটা যখন ভিড়টা কমে যায় তারপরে হয়। লোকগুলো আচ্ছা সব বাইরে হওয়ার পরে ওই আরতিটা হয়। আচ্ছা আচ্ছা। তো এই দিদির দোকান থেকেই আমরা কিন্তু সবসময় ডালা নিই। তোমরা কিন্তু আসতে পারো একদমই সিঁড়ি দিয়ে উঠে সোজা যে দোকানটা সেই দোকানেই। এই নিয়ে নিলাম হচ্ছে আমরা ডালা। আর দুপাশে এছাড়াও অনেক দোকানপাট আছে। সোজা মায়ের মন্দির গেট দেখা যাচ্ছে। এদিকে সুনিতা আছে। নাও ধরো। চলো এখন আমরা যাব মায়ের মন্দিরের দিকে। আর আজকে ভিড় কিন্তু বেশ ভালোই আছে। এই আমরা ভেতরে ঢুকলাম মায়ের মন্দির, মা কামাখ্যা মন্দির। কত ভিড় দেখতে পাচ্ছ। এখন আমরা সকাল সকাল এসেছি, ঘড়িতে সময় প্রায় 9:30 10টা মতো। আর এই গেট থেকে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে কিন্তু তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে। এইদিকে হচ্ছে মন্দিরের যে ধূপ প্রদীপ জ্বালানোর জায়গা, এখানে নারকেল ফাটানোর জায়গা। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। এই যে লাইন পড়েছে দেখতে পাচ্ছ, অনেক লাইন। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, খুব সুন্দর দর্শন হয়েছে। আর এক ঝলকার কি বৃষ্টিও হয়ে গেছে, মানে ভালো বৃষ্টি হয়েছে, তার জন্য লাইনটাও হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে আমাদের। আর এই বৃষ্টির পর কত সুন্দর লাগছে দেখো জায়গাটা, পুরো মেঘ ঢেকে আছে। আর এত সুন্দর মায়ের দর্শন হয়েছে। এইদিকে তোমরা কিন্তু দর্শন করে বাইরে বেরিয়ে
এখানে নারকেল ফাটানোর জায়গা আছে, আর এইদিকে কিন্তু তোমরা ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ সব জ্বালাতে পারবে। দর্শন তো আমাদের হয়ে গেছে ভালোভাবেই। এখন আমরা পুজো দিয়ে যাচ্ছি হচ্ছে নিচের দিকে, যেখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে। যেই অটোতে এসেছিলাম সেই অটোকেই বলে রেখেছি অটো করেই এখন চলে যাবো আবার গুয়াহাটি। কেমন লাগছে? ভালোভাবে দর্শন হয়েছে। তো খুব জোর বৃষ্টি হয়েছে, হ্যাঁ। তাই লাইনটা হালকা করে কমে গেছে। আমরা মোটামুটি বৃষ্টিতে ভিজেই পুজো দিয়েছি। কিন্তু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে। তো এখানে সুন্দর ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা হবে না তোমাদের। আর যারা আর কি ভিআইপি লাইনের টিকিট কেটে আসবে সেই লাইনগুলো আলাদা আছে, তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে যে কোনটা কোন লাইন আছে। আর বাকি ডালার দোকান প্রচুর পেয়ে যাবে, পার্কিংয়ে গাড়ি রাখতে পারবে, অসুবিধা নেই, কোনো জুতো রাখারও ব্যবস্থা আছে। এইটা হচ্ছে কামাখ্যা মন্দিরের বাস স্ট্যান্ড বা মেন চক। এইখান থেকে বাস, ট্যাক্সি, অটো সব কিছুই তোমরা পেয়ে যাবে নিচে যাওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে সোজা মন্দির। আর এখানেও কিন্তু অনেক খাওয়া দাওয়ার দোকান এবং হোটেলও আছে, তোমরা চাইলে কিন্তু কামাখ্যা মন্দিরের সামনেও থাকতে পারবে। পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম, দর্শন করা সমস্ত ইনফরমেশনও তোমাদের দিয়েছি। চলে এসেছি এখন হোটেলে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আর মোটামুটি কামাখ্যা মন্দির দর্শন থেকে শুরু করে কলকাতা থেকে কামাখ্যা আসা সমস্ত ইনফরমেশনই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আর এই পল্টন বাজার এরিয়াতে তোমরা কিন্তু অনেক হোটেলই পেয়ে যাবে। তার মধ্যে আমরা যে হেরিটেজ হোটেলে আছি, এই হোটেলে কিন্তু মোটামুটি এই যে রেটটা তোমাদের বললাম, নন এসি রুম 1200 টাকা, এসি রুম 2000 টাকা, এটা কিন্তু ফিক্স থাকে। মানে অম্বাবুচির সময় আসলেও কিন্তু এই রেটের কোনো হেরফের হবে না। বাকি বেরোই এখন, খাওয়া দাওয়া করবো, করে দেন ট্রেন ধরবো আমরা। গুয়াহাটির পল্টন বাজার এরিয়াতে কিন্তু একটা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে ভাত আছে, আলু ভাজা আছে, চাটনি, পাঁপড়, তার সঙ্গে এই পটল আলুর তরকারি, ডাল। এই সবজি ভাতের দাম হচ্ছে 90 টাকা। এর সঙ্গে আমরা এদিকে মটন নিয়েছি। হোটেল আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। আর এই পল্টন বাজার এরিয়াতে অনেক খাওয়ার দোকানও আছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা ধরবো হচ্ছে ট্রেন। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।